আসসালামু আলাইকুম। সাবনেটিং এর অষ্টম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আরেকটি সাবনেটিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই কোশ্চেনে বলা হয়েছে যে গিভেন অ্যান আইপি অ্যাড্রেস 175.231.232.116 এবং স্ল্যাশ দিয়ে 27 দেয়া আছে, অর্থাৎ নেটওয়ার্ক বিট দেয়া আছে। রাইট দ্য অ্যান্সার অফ ফলোয়িং কোশ্চিন, নিচের কোশ্চিনগুলোর অ্যান্সার লিখুন। অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থেকে কি কি বের করতে হবে? সাবনেট মার্কস, ওয়াইল্ড কার্ড মার্কস, নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ ভ্যালিড হোস্ট, নাম্বার অফ ব্লক সাইজ এবং এই যে একটা গিভেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে যে 175.231.232.116, এই আইপি যে সাবনেটে অবস্থিত ওই সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং লাস্ট হোস্ট অ্যাড্রেস বের করুন। তো দেখুন আমরা কিন্তু এই কয়েকটা অলরেডি দেখে এসেছি, বাট এই কোশ্চিনটা কিন্তু এটা নতুন। 5 নাম্বার যে কোশ্চিনটা আছে এটা যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু নেটওয়ার্কিং এর অনেক বড় একটা আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সো আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমরা সাবনেট মার্কস এবং ওয়াইল্ড কার্ড মার্কস বের করব। তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখে নেব যে গিভেন আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক বিট কতটুকু। তো নেটওয়ার্ক বিট আছে হচ্ছে আমার এখানে যেহেতু দেয় আছে, আমরা জানি যে স্ল্যাশের পরে যে সংখ্যাটা লেখা থাকে এটা হচ্ছে নেটওয়ার্ক বিট, তাহলে নেটওয়ার্ক বিট হচ্ছে 27। যেহেতু এটা একটা IPv4 আইপি অ্যাড্রেস, তো সেক্ষেত্রে IPv4 হচ্ছে 32 বিটের এবং এখান থেকে নেটওয়ার্ক বিট বাদ দিলে আমার হোস্ট বিট পাবো। সাবনেট মার্কস সম্পর্কে আমরা জানি হচ্ছে সাবনেট মার্কস হচ্ছে নেটওয়ার্ক পোর্শন অল অন, হোস্ট পোর্শন অল জিরো। এখানে যেহেতু 27টা নেটওয়ার্ক বিট, তার মানে এই প্রথম অক্টেটের 8টা বিট অন হলে তার ইকুইভ্যালেন্স ডেসিমাল হয় 255। এরপরের 8টা বিট বা দ্বিতীয় অক্টেটের 8টা বিট অন হলে আবার 255 হয়, তৃতীয় অক্টেটটাও 255 হয় এবং চতুর্থ অক্টেটে গিয়ে যেহেতু 3টা অক্টেটে আমার 8টা করে অন হবে, তাহলে 3 8টা 24টা বিট হলো নেটওয়ার্ক বিট এবং দেন প্লাস আরও 3টা বিট আছে। হ্যাঁ, তাহলে এই 3টা বিট আমার অন দিতে হবে। তাহলে লাস্ট অক্টেটের প্রথম 3টা বিট হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে আমার এই পুরোটার ইকুইভ্যালেন্স মান কত? ইকুইভ্যালেন্স মান হচ্ছে 224। তো এই হচ্ছে আমাদের সাবনেট মার্কস। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়াইল্ড কার্ড মার্কস কিভাবে বের করতে হয়? ওয়াইল্ড কার্ড মার্কসটা হচ্ছে ঠিক সাবনেট মার্কসের উল্টো, অর্থাৎ নেটওয়ার্ক বিটগুলো সব জিরো হবে, হোস্ট বিটগুলো সব অন হবে। তো আমরা জানি হোস্ট বিট সবসময় ডান পাশে থাকে এবং আমরা দেখে আসলাম যে হোস্ট বিট আছে মোট 5টা, তাহলে ডান পাশ থেকে 5টা আমরা অন করে দিয়ে আসলাম এবং বাকি সবগুলো জিরো। বাকি সবগুলো জিরো বলতে কি, প্রথম 3 অক্টেটের 3 8টা 24টা বিটই কিন্তু জিরো, যার কারণে প্রথম অক্টেটের মানটাও জিরো, দ্বিতীয় অক্টেটের মানটাও জিরো, তৃতীয় অক্টেটের মানটাও জিরো এবং চতুর্থ অক্টেটের ক্ষেত্রে সর্বশেষ 5টা ওয়ান মানে হচ্ছে 31। তো এই জন্য ওয়াইল্ড কার্ড মার্কসের আইপিটা হবে কি 0.0.0.31। এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মার্কস। আশা করি আপনারা সাবনেট মার্কস এবং ওয়াইল্ড কার্ড মার্কস খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চিনটি দেখবো। দ্বিতীয় কোশ্চিন কি বলছে? যে দ্বিতীয় কোশ্চিন বলছে নাম্বার অফ সাবনেট, এই আইপি অ্যাড্রেসে কতগুলো সাবনেট আছে সেটা বের করতে হবে। তো আমাদেরকে সাবনেট বের করার আগে আমাদেরকে কি বের করতে হবে? সাবনেট বিট বের করতে হবে। তো সাবনেট বিট আমরা কিভাবে বের করতে পারি? সাবনেট বিট কিন্তু এখানে 3, আমি কিন্তু ডিরেক্ট লিখে দিয়েছি। তো এর আগে ভিডিওতে কিন্তু সাবনেট বিট কিভাবে বের করতে হয় খুব ডিটেইলস লেখা আছে। তারপরেও আমি এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন তাদের জন্য আমি আরেকটু শর্টকাট আলোচনা করছি। এই যে আমরা সাবনেট মার্কস যেটা দেখে আসলাম 255.255.255. 3টা 1 এবং হসপিটালগুলো সব জিরো, এটা হচ্ছে সাবনেট মার্কস। আমরা 1 নম্বর কোশ্চেনে দেখে এসেছি। এই সাবনেট মার্কসের আমার যে অক্টেটগুলো পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ, যে অক্টেটগুলো পরিপূর্ণ হয়েছে, তার মানে 3টা অক্টেট পরিপূর্ণ হয়েছে। এই 3টা অক্টেট পরিপূর্ণ হওয়ার পরে যে অক্টেটটা পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ অন দিয়ে পরিপূর্ণ হয় নাই, সেই অক্টেটের কয়টা বিট ওয়ান আছে সেটাই মূলত হচ্ছে সাবনেট বিট। এটা হচ্ছে শর্টকাট একটা জানার টিপস। হ্যাঁ, আমি আবার বলছি যে সাবনেট মার্কসের যতগুলো অক্টেট পরিপূর্ণ হয়েছে ঠিক তার পরের অসম্পূর্ণ, অর্থাৎ অন দিয়ে পরিপূর্ণ মানে 8টা বিটই অন হয় নাই, এরকম ইমিডিয়েট পরবর্তী অক্টেটের টোটাল অনের সংখ্যাটাই হচ্ছে সাবনেট বিট এবং অন আছে 3টা, যার কারণে সাবনেট বিট হলো 3টা। এখন আমাদের সাবনেট সংখ্যাটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার নাম্বার অফ সাবনেট বিট। তাহলে আমাদের টোটাল আমার সাবনেট পাবো কত? 8। তার মানে এই যে গিভেন আইপি অ্যাড্রেস যেটা দেয়া আছে সেই আইপি অ্যাড্রেসে আমার কতগুলো সাবনেট পাবো? আমরা 8টা সাবনেট করতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন। যদি সাবনেট বিটটা আরও ক্লিয়ার হতে চান তাহলে আমাদের আগের এই নেটওয়ার্কিংয়ের প্লে লিস্ট থেকে ভিডিও দেখে আসবেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি
ব্যাখ্যা করেছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে বলেছিল যে নাম্বার অফ ভ্যালিড হোস্ট বের করুন। তো নাম্বার অফ ভ্যালিড হোস্ট বের করার জন্য আমাদেরকে নাম্বার অফ হোস্ট বিট জানতে হবে এবং নাম্বার অফ হোস্ট বিট জেনে এসেছি 5। এখন নাম্বার অফ ভ্যালিড হোস্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার নাম্বার অফ হোস্ট বিট মাইনাস 2। এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা আগের লেকচারে দেখে এসেছি। সো এখানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু 30। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমার ভ্যালিড হোস্ট হচ্ছে 30। এখানে 2 বিয়োগ করলাম, মানে কি যে আমাদের একটা আইপি লাগে নেটওয়ার্কের জন্য এবং একটা আইপি লাগে হচ্ছে ব্রডকাস্টের জন্য। এই জন্য এই দুইটা বিয়োগ করতে হয় আসলে। যদি শুধু বলতো যে নাম্বার অফ হোস্ট কত, তাহলে 2 টু দি পাওয়ার 15 ইকুয়াল টু 32 এটাই আমাদেরকে লিখতে হতো। এরপর আমরা দেখবো ব্লক সাইজ। ব্লক সাইজ বের করব হচ্ছে যে আমরা জানি যে 256 থেকে সর্বশেষ অক্টেটের অর্থাৎ সাবনেট মাস্কের সর্বশেষ অক্টেটের ভ্যালুটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ব্লক সাইজ। অর্থাৎ প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে আইপি থাকবে, এটাকে আমাদের ব্লক সাইজ বলি। 256 থেকে 224টা বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের কি হলো, এই যে ব্লক সাইজটা পেলাম 32। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফাইনালি আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা, অর্থাৎ আমাদের যে গিভেন আইপিটা দেয়া আছে, এই আইপির মধ্যে এই আইপিটা যে সাবনেটে আছে, যেহেতু আমরা জানলাম সাবনেট টোটাল আছে কয়টা, 8টা আছে, এই 8টার মধ্যে কোন সাবনেটে এই আইপিটা আছে সেই সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং লাস্ট হোস্ট অ্যাড্রেস বের করব। তো প্রথমে আমরা দেখি যে এই আইপিটা কোন সাবনেটে আছে, এটা আমাকে বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা কিছু অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে আইপিটা হচ্ছে তো এইটা, তাই না, 175.231.232. এরপরে হচ্ছে এই যে 116 বাইনারি লিখলাম আমি, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা, অর্থাৎ 0 1 1 1 0 1 0 0, এটা হচ্ছে আমার 116 বাইনারি। এবং আমরা কি জানি যে মেইন যে সাবনেট মার্কস সেটা হচ্ছে 255.255.255. এই যে 8টা আমার কি বিটের লাস্ট যে অক্টেট আছে, অক্টেটে 8টা বিটের স্থানীয় মানটা আমরা এরকম ডট দিয়ে রাখলাম। এখন যেহেতু সাবনেট হচ্ছে 3টা বিট হচ্ছে সাবনেট বিট এবং সাবনেট সংখ্যা হচ্ছে টোটাল 8টা, টোটাল 8টা মানে কি 3 বিটের 8টা কম্বিনেশন বলতে আমাদেরকে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1। এই টোটাল হচ্ছে আমার 8টা সাবনেট এবং সাবনেট বিটের ঘরে এই কয়েকটা সংখ্যা বসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে এই আইপি অ্যাড্রেসটার ইকুইভ্যালেন্স হচ্ছে এইটা, এবং আমরা দেখে এসেছি যে এই যে এইখানে কিন্তু আমাদের সাবনেট বিটটা, ঠিক আছে, সাবনেট মার্কস থেকে দেখেছি। এবং তাহলে আমাদেরকে দেখতে হবে যে এইখানে আমার কোন কোন বিট আছে, এই যে এই ফর্ম থেকে কোন কোন বিটটা আছে। অর্থাৎ এই দেখুন যে এই যে গিভেন আইপিটা আছে, গিভেন আইপির এই 3টা হচ্ছে আমার 0 1 1, অর্থাৎ 0 1 1 মানে হচ্ছে এই যে এই সাবনেটটা, এই সাবনেটে কিন্তু আমার আইপিটা আছে। তো এই সাবনেটের ইকুইভ্যালেন্স আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, ইকুইভ্যালেন্স নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে এটা 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 ফিক্স থাকবে, এবং এই 3টা বিটে যদি নেটওয়ার্ক বিট ধরি বাকি সবগুলো 0, তার মানে এগুলো সবগুলো 0, অর্থাৎ এটা হবে তখন হচ্ছে 0 1 1 0 0 0 0 0, এর ইকুইভ্যালেন্স হচ্ছে 96, তাই না। তো আমরা তাহলে কি পেলাম, যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেলাম হচ্ছে এই আইপির জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম হচ্ছে 175.231.232.96, তাই না। তো নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে আমরা জানি ফার্স্ট হোস্ট অ্যাড্রেস বের করতে পারি আমরা। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরবর্তী যে আইপিটা সেটা হচ্ছে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস 175.231.232.97, এটা হচ্ছে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস যেহেতু পেলাম, তাহলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করতে পারবো, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো হচ্ছে আমরা নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল অন, তাই না। নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ বলতে কি বোঝাচ্ছে, আমার নেটওয়ার্ক পোর্শন হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এটা যা আছে তাই হোস্ট পোর্শন অল অন দেবো, তার মানে এখানে এবং এরপরে বাকি সবগুলোই অন দেবো, অন, ঠিক আছে, 5টা অন। তার মানে ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা বের করবো, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 175.231.232.0 অন অন, এরপরে 1 2 3 4, এইটার ইকুইভ্যালেন্স আমার কি বসবে, এইটার ইকুইভ্যালেন্স আমার এখানে ডেসিমাল ভ্যালুটা বসবে, ঠিক আছে। এবং এটা ঠিক ইমিডিয়েট আগেরটা হচ্ছে আমার লাস্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস সেটা হবে হচ্ছে 175.231.232.0, এইটা, তারপরে হচ্ছে অন 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 0, ঠিক আছে, 4 4 8, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেস, অর্থাৎ ঠিক এটার আগেরটা, ঠিক আছে। তো
এটার ইকুইভ্যালেন্স ডেসিমালটা আপনারা লিখে দেবেন, আমি ক্যালকুলেশন করতেছি না। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরকম আমি আরও কয়েকটা এক্সাম্পল দেবো। আমার মনে হয় যে আর 5টা থেকে 6টা এক্সাম্পল করলে আপনারা সাবনেটিং কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।